শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। ঘুমের থেকে তো উঠেছি অনেকক্ষণ, তাই জানো তো সকালবেলা উঠে অন্যান্য কাজগুলোও সেরে নিয়েছিলাম। তারপর চা বিস্কুট খেয়ে চলে এলাম একেবারে সকালের কাজগুলো করতে। তো জানো তো বন্ধুরা, সকাল সকাল উঠে যদি সংসারের কাজকর্মের মধ্যে হাত দেওয়া যায় না, তাহলে কিন্তু কাজগুলো সময়ের মধ্যে শেষ হয়ে যায়। আর জানো তো বন্ধুরা, যদি কাজগুলো একটু বেলার দিকে করা হয় না, তাহলে কিন্তু সংসারের কাজগুলো শেষই করতে পারি না। তো বন্ধুরা, এই জামা কাপড়গুলো হলো কালকের, এগুলো কিন্তু ধুয়ে আমি কাল মেলে রেখেছিলাম। তো এগুলো শোকায়নি জানো, আর শুকনো হয়ে আছে। তাই সকালবেলা দেখলাম এইদিকে দড়িতে খুব সুন্দর রোদ এসছে, তাই মেলে দিচ্ছিলাম। আর এই ছোট বাচ্চা নিয়ে কাজ করা যে কি কষ্ট। আমি ওইদিকে কাজ করছি আর ডোডো এইদিকে সমস্ত গাছের ফুলগুলো ছিললো, প্লাস তুলসী পাতাগুলো ছিললো। তারপরে আমি যে ডাকছি, আমার কাছে এসেও কিন্তু একটা তুলসী পাতা দিয়ে চলে গেল। কিছু করার নাই, ছোট বাচ্চা নিয়ে কাজ করতে গেলে একটু তো আকাম হবেই। তো ওই দিক দিয়ে বাসি গাছগুলো সেরে এইদিকে চলে এলাম বিছানাটা পরিষ্কার করতে। তো বিছানা পরিষ্কার হয়ে গেল, তারপরে একটু ভালো করে ঘর বারান্দাটা ঝাঁপ দিয়ে দিলাম। তারপরে আর কি সকালে রান্না বান্না কি করব সেই চিন্তা। তো দেখলাম ফ্রিজের মধ্যে গাজর আছে, একটু তোমার শিম আর কাঁচা লঙ্কা নিয়ে চলে গেলাম আজকে একটু ভাত ভাজা করব। অনেকদিন হলো খাওয়া হয়নি। আর এই ফাঁকে ডোডো কিন্তু একটু ওই যে ওর মিমিরা আছে, মিমিদের সঙ্গে খেলাধুলা করতে গেল। সেই কারণেই আরও তাড়াতাড়ি করেই রান্নাটা বসিয়ে দিলাম। তো বন্ধুরা, এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম, ডোডোর জন্য ভাতটা হয়ে গেছে। তারপর কিছু সবজি কেটে নিয়েছি, ওই যে বললাম না, আলু, গাজর, তারপর শিম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। তো এগুলো যেন তো ভালো করে গ্যাসের মধ্যে ভেজে নিচ্ছিলাম। তো অনেকেই তো তোমরা খেয়েছো ভাত ভাজা, আর যারা খাওনি তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। শীতের দিনে এইসব ভাত ভাজার মতো অমৃত খাবার আর যেন হয়ই না। আর বন্ধুরা, তোমাদেরকে বললাম না ওইদিকে ডোডোর ভাতটা হয়ে গেছে, ওটা কিন্তু নামিয়ে রেখে দিয়েছি। তোমার সকাল সকাল ওকে ভাত খাওয়াবে, বেশি কিছু করিনি। আলু সেদ্ধ দিয়েছিলাম, একটা কুমড়ো সেদ্ধ, আর কিন্তু দিয়েছিলাম ওই দিক দিয়ে তোমার ডিম সেদ্ধ। তো এইদিকে আলু ভাজাটা না নেড়ে চেড়ে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভাজলাম। তো বন্ধুরা, এই ভাত ভাজা কিন্তু আমরা ছোটবেলায় স্কুলে খেয়ে যেতাম। আমরা যখন ছোট ছিলাম, আমি দিদি, তখন কিন্তু আমার মা প্রায় দিন সকালে ভাত ভাজা করে দিত। বা রবিবার হলে তো আর কোনো কথাই ছিল না, দুই বোন একসাথে জমিয়ে বসে ভাত ভাজা খেতাম এরকমভাবে। তো এই ভাতটা কালকে বেঁচে গেছিলো, সেটা ফ্রিজে রেখে দিয়েছি। তো মা বললো ঠান্ডা ভাত আর খেতে হয় না, কিন্তু কি বলতো, আমি তো বুদ্ধি খাটিয়ে দেখলাম যে অনেক দিন হলো ভাত ভাজা খাওয়া হয় না। তো শীতের শুরুতেই একেবারে ভাত ভাজা দিয়ে শুরু করি। আর জানো তো বন্ধুরা, এখন কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে। আর ঠান্ডা তো পড়ারই কথা, তাই না বলো? কার্তিক মাস শেষ হয়ে গেছে, অঘ্রাণ মাস আসার মুখে মুখে। এখন তো অন্য অন্যবার আরও বেশি বেশি ঠান্ডা পড়ে, এবার তাও একটু ঠান্ডাটা কম আছে। তো বন্ধুরা, এই খাবারগুলো কিন্তু দেখলে পরে মনে হয় শীত শীত চলে এসছে। তো বন্ধুরা, এদিকে ভালো করে খাবারটা ভেজে নিলাম, তারপরে কিন্তু ওই দিক দিয়ে ডোডোকে খাইয়ে নিজেও খেয়ে চলে এলাম একেবারে বাসন কোসনগুলোকে গুটিয়ে নিয়ে কলপারে মাজতে। আর কলপারটায় দেখেছো কত সুন্দর একটা রোদ্দুর এসছে, তাই না বলো? তো আমরা যেন তো মানুষরা হলাম যাযাবরের মতো, যখন যেই ওয়েদার আসে তখন সেই ওয়েদারের সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে চলতে চলতে আমরা কিন্তু যাযাবরই একটা সময় হয়ে যাই। কেন বলি তো বলো তো? এই কথাটা বললাম কারণ কি বলতো, শীত এলে রোদ্দুর খুঁজে বেড়ায়, আর গরম এলে ছাওয়া খুঁজে বেড়ায়, তাই কিন্তু যাযাবর বললাম। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এইদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে। তারপর বাসনগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। আর বন্ধুরা বলি, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখো। তোমাদের কাছে এটুকু অনুরোধ আমার রয়ে গেল, স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো বন্ধুরা।
সকালের খাওয়া দাওয়া হলো, তারপরে দুপুরের জোগাড় জানতে মা মাছ নিয়ে এসছে আজকে বাজার থেকে। সেই মাছগুলোই কিন্তু একটু কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছিলাম। তো আমরা তো দুজন, মানে আমি আর মা তো রাতের বেলা মাছ খায় না, তার জন্য ডোডোর জন্য কিন্তু এক পিস মাছ ছিল। ডোডো জানো তো তোমার দুধ খায়, রাতের বেলা দুধ দিয়ে ভাত খাওয়ায়, সেই জন্য ওর এক বেলার মাছ করলেই হয়ে যায়। তো এদিক দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছিলাম। আর কি হয়েছে জানো তো বন্ধুরা, ডোডো না আজকে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। সকাল প্রায় তোমার 11:30-12টার দিকে। ও আরেকটু বেলা করে ঘুমোয়। তো ঘুম পাড়ানোতে আমার ভালো হয়েছে, রান্নাবান্নাটা সারতে পারছিলাম। তো ডোডোর জন্য আরও আজকে সব সবজি দিয়ে একটু মাছের ঝোল করছিলাম। আর কে আলাদা করে বলো, একসাথেই সব রান্নাগুলো সারছিলাম। তো এদিক দিয়ে মা কিন্তু হেল্প করেছে, আর আমি দুজন মিলেই আমরা রান্নাটা সারি। তো বন্ধুরা এদিকে গাজর, আলু, ফুলকপি আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম গোটা গোটা, যাতে ওর ঝালটা না লাগে। তো ওই দিক দিয়ে হয়ে গেল। তারপরে কিন্তু স্নানে চলে গেছিলাম বসিয়ে দিয়ে। মা রান্নাটা সেরে এই সবজির তরকারিটা বসিয়ে দিয়েছিল। এই সবজির তরকারিটা কিন্তু আমার খুবই প্রিয় একটা খাবার। আর জানো তো, আমার মায়ের মতো না, প্রত্যেক মায়েরাই যখন মেয়েরা তার নিজের বাড়িতে আসে, মারা ভাবে মেয়েদের পছন্দের জিনিসগুলো রান্না করে খাওয়াবো। আর আমার মা যেই এক সপ্তাহ হয়ে যায় তখন বলে, কি কি খেতে চাস বল, তোর পছন্দ মতো আর কি খাওয়া বাকি আছে তোকে খাওয়াবো। সত্যি মায়ের মতো এই পৃথিবীতে কেউ হয় না। তো বন্ধুরা খেয়ে নিলাম, কিন্তু তরকারিটা একটু ঝাল লাগলো। তারপরে কিন্তু একটু রেস্ট নিলাম, দিয়ে আমি, আমার বান্ধবী ললিতা আর আমার ছেলে মিলে এই বাঁধের রাস্তা দিয়ে রওনা দিচ্ছি। কি সুন্দর লাগছে না বাঁধের এই পরিবেশটা। তোমরা হয়তো অজয় নদীর নাম শুনেছো। এই অজয় নদী কিন্তু আমাদের বাড়ির একেবারে পাশে, মানে বাঁধটা শেষ করলেই আমাদের বাড়ি। তো অজয় নদীর বাঁধ ধরে ধরে আমি আর আমার বান্ধবী হেঁটে হেঁটে ছেলেকে নিয়ে চলে এলাম পার্কে। বিয়ের আগে যে এই পার্কে সপ্তাহে কতদিন আসতাম সেটা কিন্তু অগন্তির বাইরে ছিল, কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরে না, বেবি হয়ে যাবে পেটে ছিল, বাড়ির থেকে বাঁধে যেতে দিত না বা কোথাও যেতে দিত না, সেই জন্য আর আসাও হতো না। এই পার্কটাই পাক্কা আমি 3 বছর পর এলাম। আমার বিয়ের ভিডিও ক্যাসেটে এই পার্কটা ছিল জানো তো বন্ধুরা। কিন্তু কি বলো তো, তোমাদেরকে তো দেখানো হয়নি, দেখালে হয়তো দেখিয়ে দেবো। তো এই পার্কটার সময় শুটিং করতে এসেছিলাম। পুরো 3 বছর পর আমি আবারও ফিরে চলে এলাম এই পার্কে। এসে কিন্তু অনেক পরিবর্তন দেখেছি, যেরকম কালারগুলো একটু ডিসকালার হয়ে গেছে। আর মজার বিষয়, বিয়ের আগে এই শিম্পাঞ্জিকে দৌড়িয়ে ধরেছে, কত ছবি তুলতাম, কিন্তু আমার ছেলে ডোডো এখন তো দেখে ভয় পাচ্ছে। শিম্পাঞ্জি আছে বলে ও এলোই না, ওর মিমির কাছে চুপচাপ বসে আছে। তাই আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর জন্য এদিকটাই চলে এলাম। তো এটা কি বলো তো, বাঁধের পাশে তো আর অজয় নদী আছে, একটু বন জঙ্গল আছে, প্রত্যেক মাসে মাসে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, তাও কিন্তু পার্কটা অনেকটাই সুন্দর আছে। তো একদম বাঁধের গায়ের সাথে পার্কটা। পার্কে প্রথমেই আছে সাঁওতালদের দুজন স্বামী স্ত্রী বা হাজব্যান্ড ওয়াইফ দাঁড়িয়ে স্বাগত জানাচ্ছে। ওইটা আর তোলা হয়নি, ডোডো এসে না শিম্পাঞ্জির জন্য ভয় পাচ্ছিল। আর এইদিকে ওকে বসিয়েছি, ও সমানে কি দেখছে জানো, চলো তোমাদেরকে দেখায়। এই যে বাঁদর মামা, বাঁদরগুলো গাছের মধ্যে বসে আছে, এগুলোই ডোডো দেখছে।